বর্তমানে বর্তমানে আমার এখানে একজন আমার চাচা আছেন, তো ওনার কাছ থেকে আমি জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আজিজ খান। কোন দল নাই, ব্যক্তিগত না, হিসেবে? ব্যক্তিগত। ব্যক্তিগত হিসেবে আজিজ খান। হ্যাঁ, আজিজ খান। আজিজ খান আসলে সমাজের জন্য উন্নয়নে বেশি উন্নয়ন হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার চাচা, আপনি লোকাল আমি একটু গ্রামে আছি। তো আমার একজন দাদা, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেসকে সাপোর্ট করি। কংগ্রেসকে। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? আজিজ খান। আজিজ আহমদ খান। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তোমার লই না আয়া জানার একটা লই, আপনার একটা। আমি আমার এই নিলামবাজার, বৃহত্তর নিলামবাজারের একজন স্থানীয় ব্যবসায়ী, আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য জানার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট? আজিজ আহমদ খান। আজিজ আহমদ খান। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব এখানে আরো কিছু স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার। বর্তমানে আমার আপনি তোরা ওদিকে আইছেন না দাদা, একটু ওদিকে আইছেন। আমার একজন এখানের স্থানীয় ব্যবসায়ী, সাবজেক্ট টিচার, রিটায়ার্ড সাবজেক্ট টিচার, আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কোনো দলকেই না, যে দলের অবস্থা দেখছি বিভিন্ন দলের, সেই ক্ষেত্রে আমি যোগ্যতাকেই বাছাই করব। যোগ্য হিসাবে কে ভালো হবে, কোন প্রার্থী? এখনো তো প্রার্থীদের পুরো লিস্ট পাইনি, যখন বেরোবে তখন দেখে বলবো। বিভিন্ন দল থেকে বিভিন্ন প্রার্থী বর্তমানে আছে। কংগ্রেসের টিকিটের দাবিদার, বিজেপি টিকিটের দাবিদার, এবং বিভিন্ন দল থেকে টিকিটের দাবি নিয়ে ওনারা আসছেন। তার মধ্য থেকে সমাজের উন্নয়নের জন্য কে বেস্ট হবে? এটা তো বলা মুশকিল। ভোট যখন আসে তখনই জনসংযোগ বা অন্য কিছু থেকে অনেক প্রার্থী থাকেন, সম্ভাব্য প্রার্থী, কিন্তু এরপরে কাউকে দেখা যায় না মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য। সেই সময় দেখা যায়, যার জন্য আমি একবারেই বলেছি আমি যোগ্যতার ক্ষেত্রে প্রাধান্য দেব বেশি। মতলব যে বৃহত্তর যে কেন্দ্রীয় যে দুইটা দল আছে তার মধ্যে থেকে যে প্রার্থী বেস্ট হবে সেই প্রার্থীকে আপনি? নিশ্চয় নিশ্চয়, বা আমি আঞ্চলিক দলকেও যদি ভালো প্রার্থী হয় আমি সমর্থন করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব, মন্তব্য লই না, এখন আমি চেষ্টা করব আমাদের একজন বৃদ্ধ, আমার দাদা কাকা, বয়সে হয়তো আমার দাদার সমান, তো আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি বিজেপি দলের সাপোর্টার। বিজেপি দল। এবং প্রার্থী হিসাবে আমরা দেখছি যে বিজেপি দল থেকে 3-4 জন ক্যান্ডিডেট আছে, তার মধ্যে থেকে কে বেস্ট হবে? না, সেটা হলো দলে যে সিদ্ধান্ত নেয়। আমরা নরেন্দ্র মোদীর ডেভেলপমেন্ট ইন্ডিয়ার অগ্রগতি দেখেই আমরা বিজেপিকে সাপোর্ট করছি। বিজেপি যদি আসে, রানিং গভর্নমেন্ট যদি বর্তমানে সাউথ করিমগঞ্জে আসে, তাহলে সমাজের উন্নয়নের ক্ষেত্রে বেস্ট, আরো বেস্ট হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার একজন এখানে আমার ডিম বিক্রেতা, আমার ব্যবসায়ী ভাই আছেন, তো আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? সময় এলে ভালো বুঝিয়ে দিব, সময় আসলে। এবং ব্যক্তি হিসাবে যদি আমরা বলি, তাহলে ব্যক্তি হিসাবে কে বেস্ট হবে? দেবো সময় আগলে দেব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার আর একজন এখানে ব্যবসায়ী, আমার দুইজন দাদা আছেন, তো আমি ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? বিজেপি। বিজেপি। এবং প্রার্থী হিসাবে আমরা দেখছি বিজেপি দল থেকে কয়েকজন আছেন, তার মধ্যে থেকে কে বেস্ট হবে? বিজেপি। বিজেপি মানে দল যাকে টিকিট দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার একজন দাদা, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? বিজেপিকে। বিজেপিকে। এবং প্রার্থী? বিজেপিকে। যে কোনো দল যাকে টিকিট দেবে। দল যাকে দিবে টিকিট। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা করব এখন আরো আমি বর্তমানে চেষ্টা করব, আমার এখন একজন ব্যবসায়ী, আমার ফল বিক্রেতা ভাই আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? বর্তমানে আমি চেষ্টা করব, এখন আমার একজন স্থানীয় এই নিলামবাজারের আমার ভাই আছেন, তো আমি ওনার কাছ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আসন্ন বিধানসভা নির্বাচন কংগ্রেসে যারে টিকিট দিবে তাকে সাপোর্ট করব। দল যাকে টিকিট দেবে। দল যাকে টিকিট দিবে তাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। একবার আমি চেষ্টা করব
যারা বর্তমানে আমার এই বৃহত্তর নিলামবাজারের একজন স্থানীয় আমার ভাই আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস কংগ্রেস। এবং প্রার্থী? রানু আহমদ খান। রানু খান। যদি রানু খান অন্য কোনো দল থেকে নিয়ে আসে? তো কংগ্রেসকে সাপোর্ট করবো। কংগ্রেসকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। হ্যাঁ? কংগ্রেস নি। আর প্রার্থী কে ভালো হইব? প্রার্থী হ্যাঁ, প্রার্থী কি এখনো কোয়া যান না। অসংখ্য ধন্যবাদ। আপনার একটা লইলে একজন স্থানীয় ব্যবসায়ী ফল বিক্রেতা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে উনি কোন দলকে সাপোর্ট করেন? আমরা তো বেশিরভাগ কংগ্রেসকে সাপোর্ট করি। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? প্রার্থী হিসাবে তো আমরা লগে ইলামবাজারের লগে রানু। রানু খান। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব, বর্তমানে আমার একজন স্থানীয় দাদা আছেন, তো আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে? রানু খান। রানু খান। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা করব। দিদি আপনি মন্তব্য দিবানি? লইলে একটা দিদি। আচ্ছা, আপনার মন্তব্য একটা লইলাই দিদি। মন্তব্য? এখানে একজন স্থানীয় আমার দিদি আছেন, তো আমি দিদির কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? বিজেপি। বিজেপি। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে, যে বা যারা বর্তমানে টিকিটের দাবিদার আছে? মানে কৃষ্ণানন্দ পাল। কৃষ্ণনন্দ পাল। আপনি পাতারকান্দি সমষ্টির? বাদামান্দি সমষ্টি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব এই নিলামবাজার স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার। তো বর্তমানে আমার একজন স্থানীয় আমার দাদা আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন ওদিকে আসন্ন আচ্ছা, তো আমি স্থানীয় আমার দাদার কাছ থেকে জানতে চাইবো। আচ্ছা, কেন দেখো, আমার এই বৃহত্তর নিলামবাজার এলাকার আমার একজন সম্মানিত আমার স্থানীয় আমার দাদা আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? সাপোর্ট দিব করাইনি, কংগ্রেসও দিব আমি। কংগ্রেস। হয় মোটামুটি কংগ্রেস হইতো। কংগ্রেস হইতো। আর প্রার্থী হিসাবে কে ভালো হইব? আর এবার তো কইতে পারতাম না, মানে দল যারা দিব? দল যারা দিব মোটামুটি কংগ্রেস। হয় কংগ্রেস, খালি কংগ্রেস। খালি কংগ্রেস। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার ভাই, আমি যুবকদের মন্তব্য নিতে আমি অনেক বেশি পছন্দ করি, কারণ যুবকরা সমাজের চেঞ্জ আনতে পারে বলে আমি আশাবাদী। আমার একজন যুবক ভাই আছেন, আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? সময় আসলে দেখা যাবে, সময় আসলে যার পাল্লা বাড়ি তার দিকে ভোট যাবে। ব্যক্তিগত হিসাবে যদি আমি বলি? ব্যক্তিগত এখন কিছু বলা যাবে না, সময় আসলে দেখা যাবে। যে বা যারা ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেট কে বেস্ট হবে উন্নয়নের ক্ষেত্রে? ক্যান্ডিডেট যদি আমার হিসেবে দেখতে হয় তাহলে একজন এডুকেটেড পার্সনের দরকার, যে সমাজকে যেমন উদাহরণস্বরূপ এডুকেটেড ক্যান্ডিডেট হলে ভালো হবে। বর্তমানে 2-3 জন ক্যান্ডিডেট আছে, তার মধ্যে থেকে কে বেস্ট হবে? পার্সোনালি আমি এখনো কেউ বায়োডাটা দেখে নেই, তবে এটাই আমি বলবো যে সমাজের কল্যাণের দিকে এগিয়ে যাবে এবং যুবকদের ভালো রাস্তা দেখাবে, সেই আমার হিসেবে ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। যে প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে, যুবকদের সাথে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতির দিকে এগিয়ে যাবে, আমার যুবক ভাই উনি তাকে সাপোর্ট করবেন। আপনার একটা মন্তব্য লয়। আমার একজন যুবক ভাই, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? দেখুন, আবো তো পুরা কোনো কিছু হইতে পারি না। বর্তমানে আমার হিসাবে বেটার হইব কংগ্রেসটা, মানে দলটা কংগ্রেস দল। এবং প্রার্থী হিসাবে কে ভালো হবে? প্রার্থী হিসাবে আমাদের আজিজ আহমদ খান। আজিজ আহমদ খান। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব আমার একজন ফ্রেন্ড, ইটস মাই ফ্রেন্ড, আমি তানরে ফিটিমু যদি না ইসকো কইন না খোয়া লাগবো, মানে লাগবো, খোয়া লাগবো। এটা মোটামুটি যাইব, ইয়ত যাইব, ফেসবুকও যাইব, চাই না তোমার এখানে যাইব খোয়া লাগবো। পলিটিক্স আমি সাপোর্ট করি না, বেশ ভালো হয় না। আমি শিক্ষা ভাই, শিক্ষা মেরুদণ্ডের অঙ্গ, আমি শিক্ষাটা চাই, আমরা সমাজের উন্নত যেটা এটা পারলা। পলিটিক্স হইলে আমরা খুব খারাপ চলে বর্তমান পজিশনের লাগে, আমি চাই শিক্ষা মেরুদণ্ড, এর লাগে আমরা চাই উন্নত হইলো হয়তো কিরকম ওটা আমরা চাই, এর লাগে আমরা আর অন্য কিছু চাই না। আমরা তো আমরা বিজনেস লিয়ে ব্যস্ত, আর অন্য কিছু আসেনি,
হইলে পরবর্তী প্রজন্ম যেটা আইব তারা মনে করো বালা কিছু দেখতো বালা কিছু পাইতো ওটা আমরা আশা নেতা খে আইলে শিক্ষার ক্ষেত্রে ভালো হইব, মানে ও শিক্ষার দিকে আগুইয়া নিতে পারবে। যেন আইবা তানোরও ফেকেট বলবা এর লাগি তো আমি কিছু নাই, এর লাগি পলিটিক্স আমি দুইয়া তালকা থাকি, আমি জাস্ট শিক্ষা থেকে আর কিছু চাই না জাস্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার একজন ভাই আছেন, আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? জেন কংগ্রেস থেকে টিকিট পাইবা দল যাকে টিকিট দেবে। হয় হয় অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্যগুলোই না, স্থানীয় আমার দাদা আছেন, ব্যবসায়ী দাদা, আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? 2014 এখন ওটাও সাপোর্ট জি, 2014 ওটা বিজেপি বিজেপি। এবং ক্যান্ডিডেট যে বা যারা আছে তার মধ্যে থেকে কে বেস্ট হবে? বিজেপির ক্যান্ডিডেট আমরা জানি 3-4 জন আছে, এটা পুরো জানি না কাকা আছে মানে দল যাকে। বিজেপি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব আপনার মন্তব্য ডাইরেক্ট তানোর লইও। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস এবং প্রার্থী হিসাবে এখনো সিলেক্ট করিনি, দল যাকে টিকিট দেবে। যাকে টিকিট দিবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার একজন চাচা আছেন। চাচা, আগামী ইলেকশন কোন দলে ভোট দিবা? কংগ্রেসও কংগ্রেসও। আর প্রার্থী কারে দিলে ভালো হইব? জেন ফাইবা তানে দিম আমরা তানোরে দিতে মোটামুটি কংগ্রেস হইব। হয় লাইন ঠিক আছে ফাইবা তানে দিম কংগ্রেসও। কংগ্রেসও হয় আর কোনো মুখে না? না রে বা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। মানে এই বৃহত্তর নিলামবাজার দক্ষিণ করিমগঞ্জের কেন্দ্রবিন্দু, তার একজন আমার স্থানীয় ব্যবসায়ী, আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা ব্যবসায়ী মানুষ দাদা, আমরা কাছে যা ক্যান্ডিডেট আইব তারও ভালো লাগবে, আমরা তারও দেবো। আমরা কোনো সিদ্ধান্ত কথা বলবো এখন। সমাজের উন্নয়নের ক্ষেত্রে কে বেস্ট হবে? বর্তমানে তো আমাদের ইকবাল দা। হ্যাঁ, যে কোনো দল থেকে নিয়ে আসো। যে কোনো দলতে না, আমরা তার জন্য আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। স্থানীয় ব্যক্তিবর্গের একটা মন্তব্য একটা লই না আমি কই ওদিকে যাই গেছে মাছ মাছ আছে। আপনার মন্তব্য একটা লইতাম নি। ওটাকে দেখার বাদে আসিছি কি জানা মোবাইল চুর লইছে, আমাদের মোবাইল চুর ইয়ে করছিল বেশি তারপরে ও টানটানোর মন্তব্য লই জয়। তো আমার এই বৃহত্তর নিলামবাজারের আমি বর্তমানে আছি মাছ বাজারের মধ্যে, এবং আমার একজন এখানে স্থানীয় ব্যবসায়ী আমার দাদা আছেন। তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করেন? দাদা, আপনি এটা নিয়ে আবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথম আমরা কংগ্রেসের সাপোর্ট করবো। কংগ্রেসকে। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট? রানু খান, আজিজ আহমদ খান। আমার রানু খান আজি যাব হ্যাঁ আপনি স্টেটমেন্ট লইন না। রানু আমার সিদ্দিক যে এমএলএ 15 বছরে যা করছেন না, রানু খানে 5 বছরে তা করে দেখাইছে। রানু খানে তা করে দেখাইছে 5 বছরে। আমরা আবারও রানু খানকে চাই। এই ব্যক্তি আমরা অনেক ভালো ব্যক্তি, আর এ নিজের স্বার্থ আদায় করে না, হে পরের স্বার্থ চায়। রানু খান মানে মানুষের একটা উন্নত হইতো, রাস্তাঘাট ভালো হইতো। আমাদের নিলামবাজার যে লঙ্গাই রোড, স্টেশন রোড, যাত্রাপুর রোড, এতক্ষণ কিন্তু জল থাকতো 600 বাই 12 মাস। কিন্তু রানু খান এমএলএ হওয়ার পরে আমার সব হয়ে গেছে। রানু খান হইলে খাম কাজের লগে রানু খান খুব ভালো প্রার্থী। আর রানু খান, তার নাম তো আজিজ খানও। এই যে আমরা এই যে বিলটো মাটি পালে বহুত চোর রানু খান অনেক ভালো। রানু খানকে আপনি সাপোর্ট করেন রানু খান দিল তো কি রানু খানের লোকের রক্ত যদি দেওয়া লাগে রক্ত দিতে রাজি আমরা। রানু খান ব্লাড কইলে মু রানু খানটা চাই।
ব্লাড। অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আপনি আমরা রানুকান চাই যে কোনো দলকে নিয়ে আমরা রানুকান চাই আমরা রানুকান চাই আমার রানুকান লাগে রানু খানোর মানুষ বহুত জুশালা। বুঝছেন রানুকান্দে আমরা এমএলএ হিসাবে আবার দেখতে চাই, এটা আমরা মনের বাসনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি যখন কাকাইল বাজারে ছিলাম তখন সেই আজিজ আহমদ খানের প্রার্থীরা যারা আজিজ আহমদ খানের সাপোর্টার, ওনারা ব্যক্তিগত হিসাবে এত স্ট্রং একটা ভাইবস দেখিয়েছে যে আজিজ আহমদ খানকে ওনারা যে কোনো অবস্থায় এমএলএ বানাবে। এবং বর্তমানে সেই দৃশ্য আজ এই নিলাম বাজারের মধ্যে আমাদের দাদা এবং অনেক সম্মানিত ব্যক্তিবর্গ এখানে আছেন, ওনারা সেই একই দৃশ্য ওনারা ব্যক্তিগত হিসেবে আজিজ আহমদ খানের জন্য রক্ত দিতে পর্যন্ত প্রস্তুত আছেন। তো আমি চেষ্টা করব এই বর্তমানে এই বৃহত্তর মাছ বাজারের মধ্যে আরো বিভিন্ন ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার জন্য। তো চলুন। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? দল তো বলতে পারবো না ঠিক, কিন্তু প্রার্থী হিসেবে আমাদের রানু ভাই ঠিক আছে, আজিজ আহমদ খান। আজিজ আহমেদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? দল তো আমরা কেউ কইতে পারবো না, আমরা মানে আজিজ আহমেদ খান রানু খান চাই। অসংখ্য ধন্যবাদ। আমার একজন এই বৃহত্তর নিলামবাজার এলাকার স্থানীয় সম্মানিত আমার দাদা আছেন, তো ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? দল তো বুঝছেন না, যে কোনো প্রার্থী মনে করো রানু খান, যে কোনো দল থেকে যে কোনো রানু খান রানু খান। রানু খান। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব এই বৃহত্তর নিলামবাজারের মাছ বাজারের বিভিন্ন মানুষের সম্মানিত ব্যক্তিবর্গের আমি মূল্যবান মন্তব্য নেওয়ার। এখন আমার একজন সম্মানিত এই এলাকার মাছ বিক্রেতা আমার দাদা আছেন, ব্যবসায়ী দাদা, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আসন্ন বিধানসভা নির্বাচনে কোন দলকে? হ্যাঁ, এটা কইতাম আমি আপনারে। আপনি কোন দল দিবা? যে কোন দল কইলে আপনার পছন্দ? দল তো এখন আবার টিকিট যে পাইব তারে দেখবো, আবার তো সময় আছে। এখন ব্যক্তি হিসাবে খেয়ে ভালো হইবে। ব্যক্তি হিসাবে তো এখন তো শিওর হওয়া যান না, এখন আমি শিওর কইতে পারতাম না। আবার যে পাইব আইব তারে দেখবো, আমরা যাচাই করবো, এরপরে সমর্থন করবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার একজন ব্যবসায়ী আইরাম একটা মিনিট আইয়ার তো আমার একজন ব্যবসায়ী দাদা আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? হ্যাঁ, প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? প্রার্থী আজিজ খান। আজিজ আহমদ খান। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমাদের এখানে আরো কিছু স্থানীয় ব্যক্তিবর্গ আছে, আমি ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আমার এই নিলামবাজার বৃহত্তর নিলামবাজার এলাকার একজন সম্মানিত আমার দাদা আছেন, তো আমি ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? দল তো কোনোটাও পছন্দ না, এবং প্রার্থী ব্যক্তিগত হিসাবে এখনো সিলেক্ট করছি না, দেখি সব ময়দানে লামক এরপরে দেখা যাবে। লাস্ট মোমেন্টে যে টিকে থাকবে তার মধ্যে থেকে একদম। অসংখ্য ধন্যবাদ। আমার আরেকজন দাদা আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইব। সেম। আচ্ছা, বৃহত্তর নিলামবাজার এলাকার একজন সম্মানিত আমার দাদা, ব্যবসায়ী দাদা, ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা কংগ্রেসে সাপোর্ট করি। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? শিক্ষিত হিসাবে লগিয়া সবর আর কর্মকর্তা হিসাবে হইল আজিজুর রহমান। আপনি যদি ব্যক্তিগত হিসাবে পছন্দ করেন কাকে পছন্দ করেন? আজিজ আহমদ খান। অসংখ্য ধন্যবাদ। আজিজ আহমদ খান যদি না আসে তাহলে সবুর তাবাদার আসলে ভালো হবে। সবুর তাবাদার শিক্ষিত হিসাবে ভালো, আর কর্ম হিসাবে ভালো, মানে কাম করা জানে। আজিজ আহমদ খান। অসংখ্য 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 ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। হ্যাঁ, আপনার লইলে তো আচ্ছা, আমার বর্তমানে একজন এই এলাকার আমার ব্যবসায়ী ভাই আছেন, তো ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? যে দল ভালো
রেজাল্ট থাকবো এরা সাপোর্ট করবো কোনো দল হোক। প্রার্থী হিসাবে মানুষ হিসাবে খেয়ে ভালো লাগে? বর্তমানে তো আজিজ খান আমরা ইনো আজিজ আহমদ খান। ঠিক আছে ঠিক আছে আজিজ আহমদ খান মানুষ হিসাবে ঠিক আছে। ঠিক আছে সব লাইনে তাই বালা মানুষ, সব লাইনে তাই ঠিক আছে। মানে সমাজের লাগি ভালো হইব। সমাজের লাগে ভালো হইব আর সবর লাগে ভালো হইব। আজিজ আহমদ খান। আজিজ আহমদ খান। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য। আসন্ন বর্তমানে আমাদের এখানে একজন স্থানীয় আমাদের মেম্বার আছেন, সম্মানিত এলাকার প্রাক্তন মেম্বার। তো ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করেন? আমি কংগ্রেসকে যাবো। কংগ্রেসকে। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? আমার মতে আমাদের সাউথ করিমগঞ্জে এস তাবাদার হইলে ভালো হবে। এস তাফাদার। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমার একজন দাদা, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করেন? কংগ্রেস কংগ্রেস। এবং প্রার্থী কে বেশ ভালো হবে? রানু খান আজিজ আহমদ খান। খান অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমার আরেকজন দাদা আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করেন? সাপোর্ট তো কংগ্রেস যেও কংগ্রেসের টিকিট লই আইব তারও সাপোর্ট